মাদক, বাল্যবিবাহ, যৌতুক সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গত ৪ জুলাই লালমনিরহাটে শুরু হয়েছে ব্যতিক্রমী আন্দোলন আলোকিত লালমনিরহাট নবজাগরণ। এর অংশ হিসেবে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার কুলাঘাট, বড়বাড়ি, মোগলহাট এবং মহেন্দ্রনগর এলাকায় মাঠ পর্যায়ে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এই সময় ১৯ জনকে আটক করা হয়। ১৬ জনের ডোপ টেস্টে তাদের শরীরে একাধিক মাদকের অস্তিত্ব পাওয়া যায়। আটককৃতদের অধিকাংশই জেলার বাইরের বাসিন্দা। কর্মসূচির স্বেচ্ছাসেবক এবং পুলিশ সদস্যরা বিভিন্ন চায়ের দোকান, টং দোকান এবং জনসমাগম স্থলে সচেতনতামূলক প্রচারণা চালান। আমাদের যে অভিযান, মাদক বিরোধী অভিযান আছে, আমাদের যে কমিটি আছে, আমরা এই সবাই মিলে আমরা আমাদের চরকাটামারি বাজারে, মা ভাগনা বাজারে আর কি, আমরা ওখানে অভিযান দিই। অভিযান দেওয়ার পরে বেশ কিছু মাদক সেবনকারী ওখানে আমরা পাই, তাদেরকে আমরা কান ধরে উঠবোস করাই বা তাদেরকে আর কি বলি যে জিন্দাগিতে এইভাবে কাজ করা যাবে। স্থানীয়রা বলছেন, নিয়মিত এমন কার্যক্রম চললে মাদকের বিস্তার কমবে এবং তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব হবে। পুলিশ জানায়, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। আজকে মন্ত্রী মহোদয় নিজেই একটি অভিযান পরিচালনার জন্য আমাদেরকে ডাকেন এবং আমরা আমাদের অভিযান পার্টি সহ মন্ত্রী মহোদয়ের সহিত একসঙ্গে তার নিজ ইউনিয়ন বড়বাড়ি থেকে শুরু করে কুলাঘাট, মহেন্দ্রনগর, মোগলহাট এবং পৌরসভার বিভিন্ন অঞ্চল তিনি নিজেই ঘুরেছেন। ঘুরে ঘুরে তিনি নিজেই যারা আজকে আমাদের কাছে গ্রেপ্তার হয়েছেন সর্বমোট ১৯ জন, তাদের মধ্য থেকে নিজে তিনি আমাদের হাতে সোপর্দ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। সর্বশেষ আমরা ১৯ জনকে আমাদের হেফাজতে নিয়েছি এবং ১৯ জনের মধ্যে আমরা ১৬ জনকে ইতিমধ্যে ডোপ টেস্ট করিয়েছি, যে ১৬ জনের শরীরে মাল্টিপল অ্যাডিকশনের তথ্য পাওয়া গিয়েছে। এদিকে মন্ত্রী বলেছেন, এই কর্মসূচির উদ্দেশ্য কাউকে আটক করা নয়, বরং জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানুষকে মাদক থেকে দূরে রাখতে উদ্বুদ্ধ করা। আমরা আশাবাদী, অল্প কিছুদিনের মধ্যেই লালমনিরহাট আলোকিত হয়ে উঠবে। আসলে গ্রেপ্তারটা তো আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে আনা, যাতে করে এই সমস্ত সামাজিক অপরাধের সঙ্গে যুক্ত না থাকে। তো যারা আমাদের এই আহ্বানে সাড়া দিচ্ছে তাদেরকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বলছি, সহযোগিতাও করছি। কিন্তু যারা একঘেয়েমি করছে যে না আমি আমার নেশার থেকে সরবো না, তখন তো আইন প্রয়োগ করতে বাধ্য হচ্ছি। আমরা কেবল কাজ শুরু করেছি। আমি মনে করি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এটি একটা গণ আন্দোলন, গণজাগরণ তৈরি করতে হবে। উল্লেখ্য, মাদক, বাল্যবিবাহ এবং যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘমেয়াদী সামাজিক আন্দোলন গড়ে তোলাই আলোকিত লালমনিরহাট কর্মসূচির লক্ষ্য। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।